কুকুর দেখবেন মানুষকে বড় ভালোবাসে কেন? কারণ কুকুররে বানাইছে আদম নবীর দেহ থেকে মাটি নিয়া। এই কুকুরের মাঝে আরেকটা স্বভাব আছে, সামনে আরেকটা কুকুর আসলে হিংসা করে, ঘাউ ঘাউ কইয়া লইয়া পড়ে। এটার কারণ হইল ওই শয়তানের থুতুটা আদম নবীর শরীরের মধ্যে পড়ছিল, ওই মাটিটা দিয়া কুকুররে আল্লাহ বানাইছে। কুকুরের 3 নাম্বার স্বভাব, কুকুর রাত্রবেলা জায়গা থাকে। এটার কারণ হইল কুকুরের এই শরীরের ভিতরে জিব্রাইলের হাতের পরশ লাগছে, কারণ ফেরেশতারা ঘুমায় না, কুকুর ঘুমায় না। মানুষের পায়ের আওয়াজ পাইলে কুকুর চক্ষু খুইলা তাকায় থাকে, যদিও কুকুরটা চক্ষুটারে খুইলা রাখে। মুসলমান, ওই কুকুরের মতো স্বভাব আমরা সমাজের মানুষেরা তাদের মাঝে নিয়ে রাখছে। মানুষে দ্বন্দ্ব, মানুষে মারামারি, মানুষে কাটাকাটি, মানুষে হানাহানি, মানুষের মাঝে হিংসা শত্রুতা। আল্লাহর কসম এই কুকুরের স্বভাব নিও না। যদি কুকুরের স্বভাবের মতো তুমি সমাজের মধ্যে চলাফেরা করো, জাহান্নামের আগুনের মধ্যে তোমার জ্বলা লাগবে, পুরা লাগবে। তাফসীরে রুহুল বয়ানের 600 নম্বর পৃষ্ঠার 2 নম্বর জিলের মধ্যে সুন্দর করে বর্ণনাটা দেওয়া। আমি একটা সুন্দর ইসলামের বাস্তব কাহিনী কিতাব থেকে এই ঘটনাটা পড়ার পরে বুঝতে পারলাম, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যেমন বানাইছে কুকুররেও তেমন বানাইছে। প্রত্যেকটা জাতিকে বানানোর পেছনে আমার আল্লাহ তাআলা কয়েকটা কার্যকরিতা রাখছে। এর মধ্যে একটা কার্যকরিতা, আল্লাহ তাআলা মানবরে বানাইয়া আমার আল্লাহ কয়, বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ তাআলা এমনে বানাই নাই। মানুষ জাতি, জিন জাতি, তোমরা আমার আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করো, কিন্তু আমরা মুসলমান ইবাদত করতে ভালো লাগে না। হে আমার এই আজকের এই বাজিতপুরের, দিলালপুরের, শাহনগরের যুব সমাজের ভাইয়েরা, যুব সংগঠনের ভাইয়েরা, এলাকার দাড়ি পাকা মুরব্বীরা, ইবাদত করতে কেন ভালো লাগে না? তোমার কি একটু মরণের ভয় হয় না? ওই কবরের আযাবের মধ্যে তোমার এমন শাস্তি দেওয়া হইব, আজরাইল যখন তোমার রূহ কবজ করব, একটা জীবিত বকরিকে চামড়াটা টাইনা ছিললে তার যত কষ্ট হয়, আজরাইল যখন একটা মানুষের শরীর থেকে রূহটা টাইনা নিয়ে যাইব, এত কষ্ট তোমার হইব। আল্লাহর দোহাই লাগে, আল্লাহ তাআলার একটু বেশি বেশি করে ইবাদত করো, দেখবা আমার আল্লাহ তাআলা তুমি বান্দাটারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব বানাইবো। কিন্তু বান্দা, আল্লাহর ইবাদত করতে তোমার ভালো লাগে না, নামাজের মধ্যে দাঁড়াইলে তোমার নামাজের মধ্যে অস্বস্তি লাগে, নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজের মধ্যে তোমার মনোযোগ আসে না। পর্দার অন্তরালের অনেক মা বোনেরা, অনেক যুবকেরা মাঝে মাঝে ফোন করে, হুজুর গো, নামাজের মধ্যে যখন দাঁড়াই, আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার হঠাৎ করে দুনিয়ার কর্মকাণ্ডের কথা আমার মাথায় চলে আসে। এ যুবক, মরার কথা কি তোমার স্মরণ হয় না? একটা কথা মনে রাখো, রোম দেশের একজন যুবক দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় সে ব্যক্তির একটা কাজ ছিল, রোম এলাকার মধ্যে গুইরা নেশা করতো। নেশা করতে ওই যুবকটা একদিন মাতাল অবস্থায় রোমের একটা মসজিদ